নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। মনের ক্যানভাস বাই কেয়া চ্যানেল যারা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো। হচ্ছে মে মাসের 12 তারিখ। তো তোমাদের তো আগের দিনই বলেছি যে আমরা তারাপীঠ এসেছি। আমাদের কালকে রাতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গেছিলো। তারপরে এসে ডিনার করে শুতে শুতে 12:30 একটা বেজে গেছে। তো এখন সকাল 7:30 বাজে। আমরা স্নান টান করে রেডি টেডি হয়ে গেছি, মানে আমি রেডি হয়ে গেছি, শিব এখনও রেডি হয়নি। এখন যাব মন্দিরে পুজো দিতে। পুরোহিত মশাইকে কালকে রাতেও ফোন করে দিয়েছিলাম, আজকেও ফোন করে দিয়েছি, বলেছি আমরা মোটামুটি 8:30টার মধ্যে ঢুকে যাব। তো শিব স্নান করতে গেছে, শিব বেরোলেই ও রেডি হলে আমরা একটু পরে সবাই মিলে বেরিয়ে পড়বো। আমার অফিসের যে বস মানে ব্রাঞ্চ ম্যানেজার, উনিরাও এসছেন, ওনারা আজকে ভোরবেলা পৌঁছেছেন। তো ওনাদের বেরোতে বেরোতে মোটামুটি 8:30 বাজবে বলেই আমরা একটু লেট করে যাচ্ছি, নাহলে আর একটু আগেই চলে যেতাম, কারণ এখন তো 7:30 বাজে। আমি তো রেডি হয়ে গেছি, আর স্নান করে বেরোলে খুব একটা ওর দেরি হয় না রেডি হতে। তো ওই মোটামুটি 7:45-র মধ্যে রেডি হয়ে যাবে। তো সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে ওই মোটামুটি 8:08 বা 8:30 বাজবে। তো 9টার মধ্যে বারবার করে পুরোহিত মশাই বলে দিয়েছেন আমাদের পৌঁছে যেতে, যেন আমরা 9টার মধ্যে অবশ্যই পৌঁছে যাই। পুজো দেওয়া আমাদের হয়ে গেছিল, ওই 8:30 নাগাদ আমরা মন্দিরে পৌঁছেছিলাম। 9টার মধ্যেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। যেহেতু আমাদের পালা পড়েছিল, তো সেই জন্য পুজো দিতে একদমই দেরি হয়নি, আর লাইনও ছিল না। তো আমরা পুজো দিয়ে এসে আমাদের সাথে যারা এসেছিলেন তারা ব্রেকফাস্ট নিয়ে হোটেলে চলে গেলেন, কারণ তারা সারা রাত জার্নি করে এসেছেন। আর আমরা এই একদম মন্দিরের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, এটা হোটেল কাম রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করতে আসলাম। এই হোটেল কাম রেস্টুরেন্টে না, আগে যখন আমরা তারাপীঠে পুজো দিতে আসতাম তখন এই হোটেলটাতেই আমরা থাকতাম, আর এখানকার খাবার দাবার ভীষণ ভালো। তো এখানেই দেখো, দুটো ধোসা অর্ডার করে দিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য। এখন 9:30 বাজে। আমি আর শিব দুজনে দুটো এখন ধোসা খাবো, খেয়ে হোটেলে ফিরবো। সকালবেলা ব্রেকফাস্ট করে এসে আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে ঠিক না, টায়ার্ড হয়ে পড়েছিলাম। সকাল সকাল উঠে পুজো টুজো দিয়েছি, কালকে অত রাতে এসছি। তো এখন 1:30 বাজে। তো এখন লাঞ্চ করতে যাচ্ছি নিচে। লাঞ্চটা করে আমি আর শিব বেরিয়ে যাব, মোটামুটি 3:30 নাগাদ বেরোবো। আমাদের 4:40-এর আজকে ট্রেন আছে। আর আমাদের সাথে যারা এসেছিলো ওরা গাড়ি নিয়ে এসেছিলো, ওরা এখন বেরিয়ে যাবে গাড়ি নিয়ে। ওরা হয়তো মাঝ রাস্তায় কোথাও লাঞ্চ টাঞ্চ করবে। তো আমি আর শিব এখন যাচ্ছি, ওনাদের সাথে দেখা করে বেরিয়ে যাব এখান থেকে। তো চলো যাই, একটু নিচে গিয়ে লাঞ্চ করি, তারপরে এসে তোমাদের যে হোটেলটাতে আছে তার রুম টুরটা দেখাবো। রুম থেকে বেরোতেই গরমটা অনুভব করলাম। আমরা এখন হোটেলের লিফটের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু বুঝতে পারছি যে কি প্রচণ্ড গরম। তো লিফটে করে নিচে নেমে আমরা সোজা একদম হোটেলের পাশেই আর একটা হোটেল আছে, যেখানে মানে ভাতের হোটেল এটা, ওখানে পৌঁছে গেছিলাম। তো শিব আমাদের দুজনের জন্য দুটো নিরামিষ থালি অর্ডার করেছিল, আর তার সঙ্গে দু পিস মানে 2 প্লেট কাতলা মাছ অর্ডার করেছিল। তো খাবার দাবার ভীষণ ভালো ছিল, আর খাবার দাবারগুলো খুব ফ্রেশ ছিল। ওই ভেজ থালিতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, একটা পাঁচমিশালি তরকারি, আর তার সাথে আমরা একটা এক পিস করে মাছ অর্ডার করেছিলাম আলাদা করে। মাছটাও খুব ফ্রেশ ছিল। দুপুরবেলা এত গরমে খাবার দাবার ভালো থাকলেও মানে খেতে আর ইচ্ছে করছিল না, কিন্তু এখন না খাওয়া দাওয়া করলে আমাদের আবার বেরোতে বেরোতে লেট হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার হোটেলের দিকেই রওনা দিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে। এখানে আজকে এখন বেরিয়ে দেখি প্রচণ্ড গরম। আমরা তো 10টার মধ্যে পুজো দিয়ে চলে এসেছিলাম, এখন লাঞ্চ করতে বেরিয়ে দেখছি মারাত্মক গরম। এতক্ষণ তো হোটেলের রুমের মধ্যে এসির মধ্যে ছিলাম, ওরে বাবারে এখন প্রায় 1:45-2 বাজে, সাংঘাতিক গরম। আমরা এখান থেকে 3:30 নাগাদ বেরোবো। আর হোটেলের যিনি মালিক, উনি অ্যাকচুয়ালি আমার দাদার বন্ধু, তো ওনার সাথে একটু দেখা করব। ওনার রামপুরহাটে ওনার দোকান আছে, মানে শপ আছে, ওখানে গিয়ে একটু দেখা করে আমরা 4:40-এর ট্রেনে উঠে যাব। তো এত গরমে একটু ডাল খেতে এসেই একদম ঘেয়ে নিয়ে অস্থির হয়ে পড়েছিলাম। এখন পেমেন্ট করছে, পেমেন্ট করে আমরা এখন যাব, গিয়ে আবার একটু হোটেলের রুমে রেস্ট নেব, রেস্ট নিয়ে ওই 3:30-এর সময় বেরিয়ে যাব। হোটেল থেকে মুখশুদ্ধি খেতে খেতে বেরোলাম। এই গরমেও কিন্তু তারাপীঠে বেশ ভালো ভিড় আছে। মানে তারাপীঠ আর পুরী এমন একটা জায়গা আমি দেখেছি যেখানে সারা বছর ভিড় থাকে।
সারা বছর লোক আসে, মানে গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা, গরম কোনো সময় লোক কম হয় না। আমি তো প্রত্যেক বছর তারাপীঠ আর পুরীতে আসি, কিন্তু প্রত্যেক বছরই দেখি এখানে এই গরমটা থাকে, এই মারাত্মক একটা গরম থাকে। তো এখন যাব হোটেলের রুমে গিয়ে আবার 1-1.5 ঘন্টা মতো রেস্ট নিয়ে 3:30টাতে বেরোবো। ভালোই হলো, একদিনের ট্রিপ, কোথাও বেরোনো হলো না। আমরা অটোকে বলে রেখেছিলাম, ভেবেছিলাম টুকটাক এদিক ওদিক যাবো, কিন্তু গরমের জন্য কোথাও বেরোইনি। তো এখন ভাবছি যে ভাগ্যিস বেরোইনি, নাহলে তো খুব শরীরটা খারাপ হয়ে যেত এই গরমের মধ্যে। কালকে আবার আমার আর শিবের দুজনেরই অফিস আছে। তো এখন যাই হোটেলে। 3:35 মতো বাজে, এখন আমরা বেরোবো। আমি আর শিব রেডি হয়ে গেছি, রেডি তো সকালেই হয়ে গেছিলাম, এখন একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন মোটামুটি সব ব্যাগে টুকটাক যেটুকুন ভরার ছিল সব ভরে নিয়েছি, প্রসাদ প্যাক করে নিয়েছি। তো আমি আর শিব বেরোবো। এই যে শিবও রেডি হচ্ছে, আমি তো রেডি হয়েই ছিলাম, শিবও রেডি হয়েছিল। তো এখান থেকে যেতে ওই 4টে বেজে যাবে, স্টেশনে হয়তো 4:10 পৌঁছাবো। আমাদের হাতে টাইম থাকবে, 4:40 আমাদের ট্রেন। তো শিব বলছে একটু আগে আগেই চলে যাই, চলো, আর হোটেলে থেকেই বা কী করব। তো গাড়ি তো বলা আছে, গাড়ি আসবে এক্ষুনি, গাড়িওয়ালা ফোন করেছিল একটু আগেই। তো বেরোই। এখানে প্রচণ্ড গরম, দুপুরবেলা যখন লাঞ্চ করতে বেরিয়েছিলাম সাংঘাতিক গরম, ঘরের মধ্যে এসিতে আছি বলে গরমটা মনে হচ্ছে না, কিন্তু বাইরে বেরোলেই গরমটা মনে হবে। তো সেটাই ভয় লাগছে, বেরোলেই গরমটা পুরো লাগবে। তো রেডি হয়ে গেছি, চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। বেশি লাগেজ ছিল না, তাও যে 2-1টা লাগেজ ছিল সেগুলো নিয়ে হোটেল লবিতে এসে আবার একটু সেলফি তুলে ফটো তুলছিলাম, মানে সেলফি করে ফটো তুলছিলাম, ওদের সাথে একটু গল্প করছিলাম। তো ওরা আবার বলছে যে ম্যাডাম পরের বছর কিন্তু আবার আসবেন, এই সব আর কি। বেরিয়ে পড়েছি, এবারকার মতো আমাদের জার্নি এখানেই শেষ। যে আমাদের টোটো চলে এসেছে, অটো চলে এসেছে, শিব উঠছে। বেশি জোরে চালাবে না, শরীর ভালো নেই। অটো ছেড়ে দিয়েছিল, দুজনে মিলে আবার ফিরে যাচ্ছি নিজেদের গন্তব্যে। একটু মন খারাপ আর অনেকটা ভালো লাগা নিয়ে। মন খারাপটা হচ্ছিল কারণ একদিনের ট্যুর, কোথাও ঘুরতে যেতে পারলাম না। আর আনন্দ হচ্ছিল এই একদিনে কোথাও না ঘুরেও মানে নিজেদের মধ্যে সময়টা কাটাতে পারলাম, সেই কারণে। তো এখনও রামপুরহাটে আমরা পৌঁছাইনি, মানে রামপুরহাট স্টেশনে তারাপীঠের মধ্যেই আছি। তো আমি আর শিব এটাই বলাবলি করছিলাম যে এই গরমেও তারাপীঠে কত লোক এসেছে তাই দেখো। আর এখন প্রায় দুপুর 3:45 মতো বাজে, কিন্তু প্রচুর ভিড়। তো দেখতে দেখতেই আমরা স্টেশনের কাছে প্রায় পৌঁছে গেছিলাম, এখন ট্রেন ধরবো। তো এই পর্বটা এখানেই থাকলো, আবার দেখা হচ্ছে পরের পর্বে।